আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আমার রিসেন্টলি ক্রিয়েট করা Next.js প্রজেক্ট ওলিস অ্যাপ প্রম্পট মার্কেটপ্লেস সম্পর্কে ওভারঅল ডিসকাস করব। ডিসকাশনের প্রথম পর্যায়ে আমি এই প্রজেক্টের মূল থিমটা আসলে কি, এই প্রজেক্টের ফিচার্সগুলো কি, এই বিষয়গুলো প্রেজেন্ট করব। দেন আমি এই প্রজেক্টটা ক্রিয়েট করার জন্য কি ট্যাগ স্ট্যাক ইউজ করেছি ওই সকল ট্যাগ স্ট্যাকগুলো নিয়ে কথা বলবো। দেন এই প্রজেক্টটার জন্য আমি আসলে কি রিসোর্স ফলো করেছি ওই রিসোর্সগুলোও আমি বলে দিব। এবং এই প্রজেক্টটা যখন আমি প্রেজেন্ট করব, এই প্রেজেন্ট করার সময় কোন জায়গায় আমি সবচেয়ে বেশি সমস্যা ফেস করেছি ওই সকল সমস্যাগুলো আপনাকে আমি বলে দিব, যাতে করে আপনি যখন এই ধরনের কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন এই সমস্যাগুলো সম্পর্কে আপনি অবগত থাকেন। তো আসুন আমরা দেরি না করে এখন আমরা শুরু করি। আচ্ছা, এখন আমি আগে বলি যে আসলে ওলিস প্রম্পট মার্কেটপ্লেসটা আসলে কি। এখন মার্কেটপ্লেস শুনে আপনি বুঝতেই পারছেন যে এটা এমন একটা প্লেস যেখানের মধ্যে একজন ইউজার বা একজন সেলার প্রম্পট বিক্রি করবে এবং একজন ইউজার বা একজন বায়ার ওই প্রম্পটটা কিনতে পারবে। এখন প্রম্পটগুলো আসলে কোন রকম হবে? প্রম্পটগুলো হচ্ছে কিছু স্পেসিফিক টাস্ককে সলভ করবে। যেমন একজন ইউজার মনে করে এই ধরনের কিছু পিকচার জেনারেট করতে যাচ্ছে, এই ধরনের কিছু পিকচার জেনারেট করতে যাচ্ছে, তাহলে অবশ্যই আমরা যেই সকল প্রম্পটগুলো নিয়ে আমাদের প্রম্পট নিয়ে যদি কোনো ধারণা না থাকে, কীভাবে প্রম্পট লিখতে হয় এই সকল প্রম্পটগুলো নিয়ে যদি কোনো ধারণা না থাকে, তাহলে তো অবশ্যই এই ধরনের পিকচার আমরা জেনারেট করতে পারবো না। যেহেতু আমরা জেনারেট করতে পারবো না, সেহেতু আমরা ওই প্রম্পটগুলো আমরা কিনে নিব এবং ওই প্রম্পটগুলো কেনার মাধ্যমে আমরা এই ধরনের কাছাকাছি আমরা কিছু প্রম্পট নিজেরাই ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ যারা প্রম্পট ইঞ্জিনিয়ার থাকে তারা এই ধরনের কিছু প্রম্পট আছে, এই প্রম্পটগুলোকে সেল করবে এবং যারা আমরা সাধারণ মানুষ আছি তারা এই ধরনের প্রম্পটগুলো আমরা কিনতে পারবো খুব ইজিলি। আচ্ছা, এখন আমি এই প্রজেক্টটার প্রথমে ল্যান্ডিং পেজটা একটু দেখার চেষ্টা করি। যে ল্যান্ডিং পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে লেটেস্ট প্রম্পট যেগুলো আছে এই লেটেস্ট প্রম্পটগুলো দেওয়া আছে। দেন টপ সেলার্স কারা আমাদের টপ সেলার আছে তাদের সম্পর্কে আমাদের কথা বলা আছে এবং আমাদের পার্টনার কারা এগুলো বলে দেওয়া আছে। এগুলো অবশ্য কিছু দামি কিছু লোগো যেগুলোকে আমরা ইউজ করেছি। আচ্ছা, কিন্তু এখানে যে টপ সেলার যারা আছে বা এইখানে যে লেটেস্ট প্রম্পট যেগুলো আছে এগুলো অবশ্য আমাদের ডাটাবেস থেকে আসছে। আচ্ছা, এখন যেহেতু একজন ইউজার প্রথম আমার এই ওয়েবসাইটে যখন ভিজিট করবে সে লগ ইন করে নাই, তাহলে আমরা চাইলে এই বাটন থেকে আমরা এইখান থেকে আমরা লগ ইন করে ফেলতে পারবো। তাহলে দেখেন যে আমরা চাইলে গুগল সাইন আপকে ইউজ করেও আমরা কি করতে পারি। প্রথমে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অবশ্যই সাইন আপ করবেন, যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন ইন করবেন। এখন দেখেন যে সাইন ইন করার জন্য আমরা কি গুগল দিয়ে আমরা সাইন ইন করতে পারি। দেখেন তাহলে আমরা এখন যে কোনো একটা অ্যাকাউন্টকে চুজ করি, আমরা যে কোনো একটা অ্যাকাউন্টে চুজ করলাম। আচ্ছা, এখন দেখুন যে আমরা যেহেতু লগ ইন করেছি সেহেতু আমাদের অ্যাকাউন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে আমাদের এই অ্যাকাউন্ট যেটা আছে আমাদের এই অ্যাকাউন্টটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, যেহেতু এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, আমরা এখন কি করতে পারি, আমাদের অ্যাবাউট আস পেজ আছে, আমরা অ্যাবাউট আস পেজ সম্পর্কে যদি আমরা দেখার চেষ্টা করি, দেখেন যে আমাদের অ্যাবাউট আস পেজের মধ্যে আমাদের বলা আছে যে ওলিস আসলে কি, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনগুলো আমাদের অ্যাবাউট আস পেজের মধ্যে আছে। এবং আমাদের যে কন্ট্যাক্ট আস পেজ যেটা আছে সেটার মধ্যে কি একজন ইউজার তার যেই সকল সমস্যা আছে ওই সমস্যাগুলো আমাদের সাথে কি ইমেল করে আমাদের সাথে কি যোগাযোগ করতে পারবে। আচ্ছা, এখন মার্কেট প্লেসটা আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের আসলে ওলিস মার্কেট প্লেস আর কি। দেখেন এইখানে যে আমাদের যেহেতু ডাটাগুলো যেগুলো আমাদের প্রম্পট যেগুলো আছে সেগুলো যেহেতু লোড হচ্ছে সেজন্য আমরা লোডিংটাকে খুব ভালোভাবে অপটিমাইজ করার চেষ্টা করেছি। এখন দেখুন যে আমাদের সব প্রম্পট আমরা এখানে দেখতে পাচ্ছি, যেই সকল প্রম্পটগুলো আমাদের অ্যাভেলেবেল আছে। এখন দেখেন আমাদের এই প্রজেক্টে যে মার্কেট প্লেসটা আছে আমরা পেজিনেশনটা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ এক পেজে যদি 8টার বেশি যদি প্রম্পট থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা নেক্সট পেজে চলে যাবে। যেহেতু আমাদের টোটাল প্রম্পটই আছে হচ্ছে কয়টা, 7টা, সেজন্য কি আমাদের মোটামুটি একটা পেজ শো করছে। কিন্তু যদি 8টার বেশি যদি কি প্রম্পট থাকে তাহলে কি আমরা প্রপারলি পরের পেজে গিয়ে আমরা কি বাকি যে 8টা প্রম্পট আছে সেগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, এরপর আমাদের প্রত্যেকটা প্রম্পট প্রপারলি ক্যাটাগরাইজড করা আছে। যেমন দেখেন আমাদের কিছু প্রম্পট আছে হচ্ছে কি চ্যাট জিপিটির প্রম্পট, কিছু প্রম্পট আছে মিড জার্নির, কিছু প্রম্পট আছে বার্ড, এইরকম প্রম্পট।
তাহলে আমরা যদি প্রথমে যদি জানতে চাই যে আমাদের চ্যাট জিপিটির প্রম্পটগুলো আসলে কী কী, তাহলে এখানে প্রপারলি ক্যাটাগরাইজ করা আছে চ্যাট জিপিটি, সবগুলো চলে আসবে। মিড জার্নি প্রম্পটগুলো চলে আসবে। বার্ডের যদি কোনো প্রম্পট থাকে তাহলে বার্ডের প্রম্পটগুলো চলে আসবে। আচ্ছা, এখন আমরা চাইলে আমাদের যেহেতু আমাদের সার্চ ফাংশনালিটি দেওয়া হয়েছে, আমাদের সার্চ ফাংশনালিটি দেওয়ার সময় আমরা যে কোনো প্রম্পট যেটা আমাদের দরকার, যেরকম প্রম্পট আমাদের দরকার, আমরা টাইটেল দিয়ে, আমরা যে কোনো একটা র্যান্ডম টাইটেল দিয়ে যে প্রম্পটটা আমাদের দরকার সেটা আমরা খুঁজে ফেলতে পারবো। যেমন আমি যদি এইখানে এই টাইটেলটা যদি আমরা কপি করি এবং কপি করার পর আমরা যদি এখানে পেস্ট করি, তাহলে দেখেন যে আমরা যে প্রম্পটটা এখন কি সার্চ করলাম, এই সার্চ প্রম্পটটা এখন লোড হচ্ছে এবং লোড হওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত যে প্রম্পটটা আছে, যে প্রম্পটটাকে আমরা সার্চ করেছি, ওই প্রম্পটটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখুন যে আমার এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটগুলোর যদি আমরা ডিটেলস পেজ যদি দেখতে চাই, মানে এই প্রম্পটটার ডিটেলস আসলে কি কি, তাহলে আমরা জাস্ট র্যান্ডম একটা প্রম্পট যদি আমরা দেখার চেষ্টা করি, দেখুন যে আমাদের এই প্রম্পটটার প্রপার যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি এবং এই প্রম্পটটাতে কত পার্সেন্ট অফ, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন যে আমাদের 30% যেহেতু ডিসকাউন্ট, সেজন্য কি আমাদের প্রম্পটটার এস্টিমেটেড যেটা প্রাইস ছিল সেটা 10, কিন্তু বর্তমান অফারে অর্থাৎ 30% ডিসকাউন্ট হওয়ার পর সেটা আমাদের কি 60% দেখাচ্ছে। এবং আমাদের এই প্রম্পটের শর্ট ডিসক্রিপশন যেটা ওইটা, এবং আমাদের কী কী ট্যাগ, এই প্রম্পটে কী কী ট্যাগ, এগুলো সবগুলো সুন্দর করে শো করা হচ্ছে। এরপর আমাদের এই প্রম্পটটার রিলেটেড যে ইমেজটা আছে, এই ইমেজটা সম্পর্কে, ইমেজটা আপনি চাইলে একটাও আপনি আপলোড করতে পারেন, আপনি চাইলে মাল্টিপল ইমেজও আপলোড করতে পারেন। যদি আপনাদের মাল্টিপল ইমেজ থাকে তাহলে অবশ্যই এখানে কি মাল্টিপল ইমেজ শো করবে। আচ্ছা, এখন আমাদের ডেসক্রিপশনগুলো কী কী এটা দেখতে পাচ্ছি আমরা। এরপর হচ্ছে কি আমাদের রিভিউসগুলো কী কী, আমরা রিভিউসগুলো দেখতে পারবো। এরপর অথর কারা কারা এবং অথরটাও আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন দেখুন যে আমাদের এই একটা প্রম্পটকে যদি আমি এটা বাই করতে চাই, তাহলে দেখেন আমরা কিন্তু প্রপারলি কিন্তু বাইও করতে পারবো। যেহেতু আমাদের এই প্রজেক্টের সাথে স্ট্রাইপ কানেক্ট করা আছে, তাহলে আপনি চাইলে এই প্রম্পটগুলো আপনি নিজের কাজের জন্য ইউজ করতে পারেন বা কিনতে পারবেন। এখন দেখুন যে আমরা যেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছি, আমরা ওই অ্যাকাউন্টের লগ ইন যে ইমেলটা, ওই ইমেলটা আমরা দিয়ে দিলাম। দেন আমরা আমাদের যে ভিসা কার্ডের যে ডিটেলস বা মাস্টার কার্ড যদি থাকে, মাস্টার কার্ডের যে ডিটেলস আমরা ওই ডিটেলসটা দিয়ে দিব। এখন দেখুন আমি যখন এইখানে যখন পে নাও করতে যাব, দেখেন আমাদের একটা এরর শো করবে। যে কোন ধরনের এরর, যে আপনার প্রপারলি আপনি কি সবগুলো ডিটেলস আপনি কি ফিল করেন নাই। এখন যেহেতু বলতেছে যে আপনার ডিটেলসটা দিতে, তাহলে আপনি যদি ডিটেলসটা দেন তাহলে কিন্তু আপনি কি করতে পারেন, আপনি এই প্রজেক্টটা বা এই প্রম্পটটা আপনি কিনতে পারেন। ঠিক আছে, তাহলে দেখেন লোড নিচ্ছে যে আপনার এই প্রম্পটটা কিনা হয়ে গেছে। এখন কিনা হইছে নাকি হই নাই, এই জিনিসটা যদি আমি দেখতে চাই, তাহলে আমরা কি দেখতে পারবো যে আমার এই প্রোফাইলের জন্য যে আমার যে অর্ডারটা আছে, এই অর্ডারটা আমি দেখতে পারবো। আমি আসলে কি প্রম্পটটা আসলে অর্ডার করছি। দেখুন লোড নিচ্ছে, দেখেন আমাদের 21 সেকেন্ড আগে আমাদের এই প্রম্পটটার মানে কিনা হয়েছে। তাহলে একটু আগে আমরা যে প্রম্পটটা কিনছি ওই প্রম্পটটা আমরা দেখতেই পাচ্ছি। এখন আপনি চাইলে এখন যে প্রম্পটটা আপনি কিনলেন, অবশ্যই একটা প্রম্পট, এর একটা সোর্স কোড আছে, আপনার তো ওই সোর্স কোডটাই আপনার দরকার। তাহলে আপনি চাইলে কি এখান থেকে খুব সুন্দর করে ডাউনলোড সোর্স কোড যদি দেন, তাহলে আপনার কি যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এবং যেহেতু আপনি প্রম্পটটা কিনছেন এবং আপনার এই প্রম্পটটা কেনার পর আপনি প্রম্পটটা তো ভালোভাবে দেখছেন, এবং দেখার কারণে আপনি অবশ্যই একটা রিভিউ যদি দিতে চান বা একটা কি রেটিং যদি দিতে চান, তাহলে আপনার কাছে সুন্দর একটা অপশন আছে যে আপনি প্রপারলি কি করতে পারেন, রেটিং দিতে পারেন। এবং আপনি যেমন একটা রেটিং যদি দেন যে বেস্ট প্রোডাক্ট, যেমন বেস্ট প্রোডাক্ট, এটা যদি আপনি রেটিং দেন, তাহলে আপনি যখন সাবমিট করবেন তাহলে অবশ্যই কি হবে, আপনার যে রেটিংটা আছে এই রেটিংটা কিন্তু সাবমিট হয়ে যাবে। আমরা চাইলে এখানে প্রপারলি কিছু টোস্ট মেসেজ দেখাইতে পারতাম, কি অবশ্যই এখানে দেখানো উচিত ছিল, কিন্তু আমরা দেখাই নাই, কিন্তু দেখানো যাবে। আমরা কিছু কিছু জায়গায় এই টোস্ট মেসেজগুলো অবশ্যই কি শো করেছি। আচ্ছা, এখন আমরা দেখব যে আসলে আমরা যে রেটিংটা দিছি এখন অলরেডি, এই রেটিংটা প্রপারলি আমার প্রোডাক্টের মধ্যে আসতেছে নাকি, আমার রিভিউর মধ্যে আসতেছে নাকি, আমরা ওইটা এখন একটু দেখার চেষ্টা করব। দেখুন আমরা এই প্রোডাক্টটা কিনেছিলাম, এখন আমরা দেখব যে এই প্রোডাক্টটার
যে রেটিংটা দিছি বা যেই আমরা রিভিউটা দিছি ওই রিভিউটা আসলে কি প্রপারলি শো করতেছে নাকি। তাহলে দেখেন আমরা কিছুক্ষণ আগে 45 সেকেন্ড আগে যে আমরা বেস্ট প্রোডাক্ট যেটা আমরা কি রিভিউ দিয়েছিলাম ওই রিভিউটা কিন্তু এখানে শো করতেছে এবং আমাদের রেটিংটা কিন্তু কি শো করতেছে। এবং এখানে যে আমি রেটিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওভারঅল রেটিং, অর্থাৎ আমি আমার এই প্রোডাক্টটার মধ্যে যেই সকল আমি কি টোটাল রেটিং আছে এই সবগুলার কি এই সবগুলার গড় বা এই সবগুলার কি মিন ভ্যালু যেটা সেটা আমাদের কি এই রেটিংয়ের মধ্যে শো করতেছে, ওভারঅল যেটা রেটিং আর কি। আচ্ছা, তাহলে একজন ইউজার এসে তার পছন্দ মতো যেই প্রম্পটগুলো আছে এই প্রম্পটগুলো সে কিনে নিতে পারবে। আচ্ছা, এখন আমরা হোম পেজে চলে আসি এবং হোম পেজে চলে আসার পর যেহেতু দেখেন ও এখনও ইউজার, ওর কিন্তু কোনো শপ কিন্তু ক্রিয়েট করা নাই, আমার এই ইউজারের কোনো শপ ক্রিয়েট করা নাই। এখন আপনি চাইলে আমার এই ইউজারের জন্য একটা শপ ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ আপনার যদি ইচ্ছা হয় যে একটা শপ ক্রিয়েট করবে তাহলে কিন্তু কি করতে পারেন আপনি একটা শপ ক্রিয়েট করতে পারেন। তাহলে শপ ক্রিয়েট করার জন্য আপনি কোথায় চলে আসবেন, যে স্টার্ট টু সেল উইথ আস, এখানে যাওয়ার পর আমি যখন গেট স্টার্টেড করবেন তাহলে আপনার কাছে এই রকম একটা পেজ চলে আসবে, অর্থাৎ ক্রিয়েট শপ এই পেজটা চলে আসবে এবং আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো শপ নেম দিবেন। তাহলে আমি একটা র্যান্ডম যদি নাম দিই যে রাকিব শপ, এবং শর্ট ডিসক্রিপশন সম্পর্কে আমরা উই সেল প্রম্পট, এবং আপনি কি কি সেল করবেন যেমন আপনি দিলেন হচ্ছে কি চ্যাট জিপিটি প্রম্পট বা মিড জার্নি প্রম্পট, হ্যাঁ আপনি দিলেন। এরপর আপনি যখন প্রম্পটটা কি যখন শপটা যখন আপনি ক্রিয়েট করবেন, যখন আপনি ক্রিয়েট শপ দিবেন তাহলে কি হবে, এখন আপনার শপ কিন্তু ক্রিয়েটেড সাকসেসফুলি, তাহলে একটা প্রপার একটা টোস্ট মেসেজ শো করছে এবং আপনাকে সুন্দর করে কোন জায়গায় রিডাইরেক্ট করছে আপনার হোম পেজে কিন্তু রিডাইরেক্ট করা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখি আগে যখন আমরা লগ ইন করছি, যখন আমরা শপ ক্রিয়েট করি নাই তখন কিন্তু আমাদের একটা অপশন ছিল না। দেখেন এখন আমরা যখন শপ ক্রিয়েট করছি তখন আমাদের আরেকটা অপশন এখানে কি শো করছে, সেটা হচ্ছে কি সুইচিং টু সেলার, অর্থাৎ যেহেতু আপনি এখন শপ ক্রিয়েট করছেন তাহলে অবশ্যই আপনার একটা সেলার ড্যাশবোর্ড থাকবে। এখন চাইলে আপনি যেহেতু আপনি এখন কি একজন সেলার, আপনি চাইলে সুন্দর করে আপনার এই যেটা আপনার সেলার অ্যাকাউন্ট আছে অর্থাৎ সেলার ড্যাশবোর্ড আছে, আপনি ওই সেলার ড্যাশবোর্ডটা আপনি কি দেখতে পারবেন। আচ্ছা, এখন দেখুন যে অর্ডার অ্যানালিটিক্স, অর্থাৎ আপনি আসলে কি কি প্রোডাক্ট অর্ডার করছেন এটা, বা আপনার যদি এখন কোনো টোটাল সেলস কি কি আছে ওই সেলসগুলো কিন্তু শো করবে। এখন যেহেতু আপনি যে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেহেতু আপনার এখন কি কোনো রকম এই মানে প্রোডাক্ট সম্পর্কে কি মানে প্রোডাক্ট কোনো সেল হয় না, সেজন্য আপনার কি প্রম্পটের জায়গায় মানে শূন্যটা, অর্থাৎ আমি কোনো একটা প্রোডাক্ট সেল করে নেই বা কোনো একটা প্রোডাক্ট আপনি আপলোডও করেন নাই। এখন যদি আমরা র্যান্ডমলি একটা প্রোডাক্ট যদি এখন আপলোড করার চেষ্টা করি, যেমন একজন যে সেলার সে অবশ্যই একটা প্রম্পট সেল করবে, সেহেতু কি সে এখন কী করবে একটা র্যান্ডম যদি আমরা একটা কি নেম দিই, যেমন আমরা জাস্ট র্যান্ডম কিছু বেরো দিচ্ছি যে আমরা যেটা ইচ্ছা আমি একটা র্যান্ডম একটা কি টাইটেল দিলাম এবং র্যান্ডম আমি কিছু ডিসক্রিপশন দিলাম, শর্ট ডিসক্রিপশন দিলাম, র্যান্ডম আমি একটা শর্ট ডিসক্রিপশন দিলাম এবং আপনি চাইলে একটা ডিটেলস ডিসক্রিপশন দিতে পারেন। তাহলে আমি কি দিচ্ছি ডিসক্রিপশন লরেম, আপনার যেটা ইচ্ছা এরকম দিতে পারেন, এটা বেসিক জিনিস। এখন আপনি কি করবেন, আপনি এস্টিমেটেড প্রাইস, আমি আপনার এই প্রোডাক্টটার এস্টিমেটেড প্রাইস কোন রকম মনে করেন $60, এবং আপনি এই প্রোডাক্টটা ডিসকাউন্ট হওয়ার পরে আপনি এই প্রোডাক্টটা কত সেল করতে যাচ্ছেন, আপনার এই প্রোডাক্টটা মনে করেন $50 আপনি সেল করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি আমার নিজের মতো করে কিন্তু প্রাইসটা দিতে পারেন। আচ্ছা, এখন আপনার প্রম্পট আসলে ক্যাটাগরি কীটাকে চ্যাট জিপিটির প্রম্পট, সেটা কি মিড জার্নি প্রম্পট, সেটা কি বার্ডের প্রম্পট, আপনি এটা দিতে পারেন। তাহলে আমি ধরলাম বার্ডের প্রম্পট এবং আপনি কী কী ট্যাগ এই প্রম্পটের জন্য কী কী ট্যাগ দিতে চান আপনি চাইলে ওই ট্যাগগুলোও কি দিতে পারেন। ওকে, এখন আপনি এই প্রোডাক্টের রিলেটেড কিছু ইমেজ যদি কিন্তু আপনি কি দিতে পারেন যে আপনার এই প্রোডাক্টটাকে এক্সপ্লেন করবে এই ধরনের কিছু আপনি ইমেজ কিন্তু আপনি কি দিতে পারেন। তাহলে আমরা যদি কিছু র্যান্ডম কিছু ইমেজ যদি দেখার চেষ্টা করি, আমি জাস্ট একটা প্রম্পট যদি এখানে আপলোড করি, একটা ইমেজ যদি আমি আপলোড করি, আমি চাইলে মাল্টিপল ইমেজ আপলোড করতে পারবেন। দেখেন আমরা যে কোনো একটা ইমেজ একটা আপলোড করলাম, আপনি চাইলে আরও প্রম্পট আপলোড করতে আরও ইমেজ আপলোড করতে পারেন। যেমন আমি আরেকটা যদি ইমেজ আপলোড করি, দেখেন আরেকটা ইমেজ, একটা ইন্ট্রোডাকশনের ইমেজ ছিল, এটা হচ্ছে জাস্ট লিস্ট, আপনার যে এরকম ইচ্ছা আপনার প্রম্পটটা রিলেটেড যে এরকম ইচ্ছা আপনি কিন্তু ওই রকম কি প্রম্পট কিন্তু কি ওই রকম ইমেজ কিন্তু আপনি আপলোড করতে পারেন। এখন আপনার প্রম্পটটা আসলে কি আপনার প্রম্পটটা সোর্স কোডটা অবশ্যই আপলোড করতে হবে। তাহলে আপনি চাইলে এখান থেকে কী করতে পারেন একটা সোর্স কোড আপনি আপলোড করতে পারেন। তাহলে আমি জাস্ট একটা র্যান্ডম সোর্স কোড যদি একটু দেখার চেষ্টা করি যে
কোনো একটা র্যান্ডম সোর্স কোড, কোনো একটা টেক্সট ফাইল আমি যদি এখানে আপলোড করি, যে দেন দেখেন আমাদের কি 1 ফাইল। এখন যখন আপনি আপলোড ইউর প্রম্পট করবেন, এটা লোড নিবে এবং লোড নেওয়ার সাথে সাথে আপনার প্রম্পটটা স্টোর হয়ে যাবে, অর্থাৎ আমরা এই প্রম্পটটা ক্রিয়েট প্রম্পট আপলোডেড সাকসেসফুলি একটা টোস্ট মেসেজ শো করবে। এখন আপনি যে প্রম্পটটা আসলে আপলোড করছেন সেটা একটু দেখা যদি আমরা চেষ্টা করি যে আমরা এই প্রম্পটটা আসলে কি কি প্রম্পট আছে। দেখেন আপনি এই প্রম্পটটা কিন্তু এখনই আপলোড করছেন, কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে এই জায়গার মধ্যে আমাদের প্রম্পটের স্ট্যাটাস হচ্ছে কি এখনো পেন্ডিংয়ে আছে। আমাদের প্রম্পটটা আসলে কি কারণ পেন্ডিং আছে, অর্থাৎ এই প্রম্পটটা লাইভে এখনো আসে নাই। এখন লাইভ আসার জন্য অবশ্যই যে অ্যাডমিন, যে আমার এই প্রম্পট মার্কেটপ্লেসকে নিয়ন্ত্রণ করে, তার কাছে অবশ্যই কি তার পারমিশন নিতে হবে। অর্থাৎ যে অ্যাডমিন সেই নিয়ন্ত্রণ করবে যে আসলে আমার এই প্রম্পটটা আসলে কি লাইভ হওয়ার যোগ্য নাকি যোগ্য না। তাহলে আমাদের প্রপারলি কি সুন্দর করে বিষয়টা বলা আছে। এখন আমাদের অর্ডার সেকশনের মধ্যে কি আছে দেখেন, আমাদের অর্ডার সেকশনের মধ্যে যেহেতু আমার এই প্রম্পট আমরা এখন কোনো প্রম্পট বিক্রি করতে পারি না, যেহেতু আমরা নতুনই শপ ক্রিয়েট করছি, সেহেতু আমাদের কোনো প্রম্পট এখন অর্ডারের মধ্যে কিছু দেওয়া নেই। যদি আপনি কি কোনো একটা নতুন একটা যদি কোনো একটা প্রম্পট কিনতেন বা কোনো একটা প্রম্পট কিনতেন না, যদি আপনি কোনো একটা প্রম্পট যদি আপনার বিক্রি হইতো, তাহলে আমরা এখানে অর্ডারের মধ্যে কি ওই অর্ডার লিস্টে চলে আসতো, এরপর সকল ইনভয়েসেস ওই সবগুলো চলে আসতো। এবং আপনার যদি কি টোটাল আর্নিং যদি 100-র বেশি হয়, $100 বেশি হয়, তাহলে আপনি অ্যাডমিনকে রিকোয়েস্ট করতে পারবেন, যে অ্যাডমিনকে একটা মেসেজ পাঠাতে পারবেন যে আমার আর্নিংটা $100 বেশি, তাহলে কি আমাকে একটা উইথড্র করার একটা কি অপশন দাও। আচ্ছা, তাহলে এটাই ছিল আমাদের কি আমাদের সেলার ড্যাশবোর্ড। এখন আপনি চাইলে এখন সুন্দর করে আবার আপনি সুইচ করে ফেলতে পারবেন আপনার ইউজার ড্যাশবোর্ডে বা ইউজার সেকশনে। এখন আমরা দেখব যে আসলে আমাদের যে ওলিস অ্যাডমিন, অর্থাৎ যে অ্যাডমিন, এই অ্যাডমিন কীভাবে সব কিছু নিয়ন্ত্রণ করবে আমরা যদি ওইটা দেখার চেষ্টা করি। এখন দেখুন যে অ্যাডমিন যখন আসবে, অ্যাডমিনের এই পেজটা আসলে কি, এই ওয়েবসাইটটা আসলে কি, যে olisAdmin.vercel.app। আচ্ছা, এখন যেহেতু আপনি অ্যাডমিন, তাহলে অ্যাডমিনের একটা নির্দিষ্ট ইমেল আছে। আপনি কিন্তু সব ইমেল দিয়ে কিন্তু কি করতে পারবেন না, সব ইমেল দিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন না, অ্যাক্সেস করতে পারবেন না অ্যাডমিনকে। তাহলে দেখেন আমি জাস্ট এই সকল এই সকল যে ইমেলগুলো আছে এগুলো সবগুলো টেস্ট করার জন্য আমরা ইউজ করছি। দেখেন যে আমি একটা র্যান্ডম কোনো একটা ইমেল যদি দিয়ে সাইন ইন করার চেষ্টা করি, কোনো একটা র্যান্ডম ইমেল দিয়ে যদি আমি সাইন ইন করার চেষ্টা করি, তাহলে দেখেন এখন কি ঘটনা ঘটে। দেখেন সামথিং ওয়েন্ট রং, প্লিজ লগ ইন উইথ ইউর অ্যাডমিন অ্যাকাউন্ট। অর্থাৎ এখন যেহেতু আমরা যে অ্যাকাউন্টটা দিয়ে কি লগ ইন করার চেষ্টা করেছি, ওই অ্যাকাউন্টটা যেহেতু আমরা অ্যাডমিন অ্যাকাউন্ট না, সেজন্য আপনি কি লগ ইন করতে পারছেন না। এবার আপনাকে লগ আউট করে আবার নতুনভাবে আপনার অ্যাকাউন্ট দিয়ে, যেটা আমার অ্যাডমিন অ্যাকাউন্ট, সেটা দিয়ে যদি আমরা কি এখন লগ ইন করার চেষ্টা করি, তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যাডমিন অ্যাকাউন্ট। এখন দেখেন আপনি যদি প্রপারলি আপনার অ্যাডমিন অ্যাকাউন্টটা দিয়ে যদি লগ ইন করার চেষ্টা করেন, তাহলে দেখেন আপনার সব কিছু দেখতে পারেন, অর্থাৎ অ্যাডমিনের কাছে সব রকম ডিটেলস আছে। অর্থাৎ দেখেন ইউজার অ্যানালিটিক্স, অর্থাৎ আপনার এই প্রম্পট স্টোরের মধ্যে, এই ওলিস প্রম্পট স্টোরের মধ্যে কতজন ইউজার আছে, দেখেন কতজন ইউজার আছে, মানে কোন সময় কতজন ইউজার আসছে, আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে, আপনার কী কী সেল হয়েছে, রিসেন্টলি আপনার কী কী সেল হয়েছে, আপনার 13টা সেল হয়েছে, আপনার নিউ ইউজার কতগুলা, 5টা। তাহলে আপনি সব রকম কি রিসেন্ট ট্রানজেকশন যেগুলো, সেগুলো সবগুলো আমরা টেস্ট করার জন্য ইউজ করছি। আপনার সব রকম কি রিসেন্ট ট্রানজেকশন, আপনি সব কিছু কী কী অর্ডার হয়েছে সব কিছু আপনি দেখতে পারবেন। এখন যদি আমরা দেখার চেষ্টা করি আসলে আমাদের এই প্রম্পট মার্কেটপ্লেসের কারা কারা লগ ইন করছে, তাহলে আপনি দেখেন সবগুলো ইমেল, সবগুলো ইমেল দিয়ে সবগুলো কিন্তু আমাদের ইমেল শো করছে যে আসলে কারা কারা আমার কি এই প্রম্পট মার্কেটপ্লেসের মধ্যে কারা কারা লগ ইন করছে। এরপর সবাই যারা লগ ইন করছে সবাই তো আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই, তাহলে এইটাই হচ্ছে কি যারা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। এবং দেখেন এখানের মধ্যে একটা রেটিং দেওয়া আছে, যে একজন ইউজার যখন একজন কি সেলারকে যখন একটা রেটিং দিবে, তখন কি এই রেটিংগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ওভারঅল রেটিং, এটা হচ্ছে আপনার ওভারঅল রেটিং। তাহলে এই রেটিংয়ের সাপেক্ষে আপনাকে কি টপ সেলার এইরকম একটা আমরা যেই ওইখানে ইউজারের মধ্যে যে মানে আমাদের এই ল্যান্ডিং পেজের মধ্যে যে আমরা দেখাচ্ছি যে টপ সেলার কারা কারা, সেটা আমরা এই রেটিংয়ের সাপেক্ষে দেখাচ্ছি। যেমন এখানে 5 রেটিং, সেজন্য কি আপনাকে টপ সেলার হিসেবে দেখাবে। আচ্ছা, এরপর দেখেন আমাদের যে প্রম্পটগুলা আমাদের আপলোড করা হয়েছে ওই সবগুলা প্রম্পট এখানের মধ্যে দেখাবে।
যেমন আমি যদি এখন অল প্রম্পট দিই তাহলে দেখেন আমাদের অল প্রম্পটের মধ্যে আপনার কি সবগুলা চলে আসলো। এখন দেখুন যে এখানে কিন্তু কিছু কিছু প্রম্পট কিন্তু লাইভে আছে এবং কিছু কিছু প্রম্পট আছে হচ্ছে কিসে, আমার কিছু কিছু প্রম্পট আছে হচ্ছে কি পেন্ডিংয়ে। এখন পেন্ডিং যে প্রম্পটটা আছে এই পেন্ডিং প্রম্পটটাকে যদি আপনি কি লাইভে আনতে চান তাহলে অবশ্যই পেন্ডিং থেকে আপনার স্ট্যাটাসটা কী করে দিবেন, লাইভে করে দিবেন। তাহলে লাইভে যদি করে দেন এবং যদি সাবমিট করে দেন আপনি, তাহলে কি হবে দেখেন আপনার প্রম্পটটা আগে পেন্ডিংয়ে ছিল, এখন কিন্তু প্রম্পটটা লাইভে চলে আসছে। এবং আপনি যখন আপনি যেহেতু এই প্রম্পটটা মানে আপনি ইউজারের মধ্যে আপনার যেটা মানে সেলের ড্যাশবোর্ড আছে, সেলের ড্যাশবোর্ডের মধ্যে কি আপনি যখনই এখান থেকে কি পেন্ডিং থেকে লাইভে করছেন সেলার ড্যাশবোর্ডের মধ্যে সেটা শো করবে যে আসলে আপনার প্রম্পটটা কি করা হয়েছে, এই প্রম্পটটা পেন্ডিং থেকে লাইভ করা হয়েছে, আপনি দেখতে পারবেন। তাহলে আপনি যখনই ওলিস অ্যাডমিন থেকে কি পেন্ডিং থেকে লাইভে আনবেন তখনই আপনার কি এই সেলার ড্যাশবোর্ডের মধ্যে কি পেন্ডিং থেকে লাইভে চলে আসবে। এরপর আপনার শপের ডিটেলস, আপনার সকল ইনভয়েসেস যে রিকোয়েস্টগুলো ছিল, হ্যাঁ আপনার সকল ইনভয়েসেস যে রিকোয়েস্টগুলো আছে এই সব ইনভয়েসেস অর্থাৎ কী কী প্রোডাক্ট কিনা হয়েছে, এগুলো সবগুলো হচ্ছে কি আমার প্রোডাক্ট যেগুলো কি কিনা হয়েছে। এরপর হচ্ছে কি আপনার উইথড্র রিকোয়েস্ট অর্থাৎ কোনো একটা ইউজার মানে কোনো একটা সেলার যদি কি উইথড্র রিকোয়েস্ট করে তা আপনার এইখানের মধ্যে কি উইথড্র রিকোয়েস্টগুলো শো করবে। আচ্ছা, তাহলে আপনি চাইলে এখন লগ আউটও করে ফেলতে পারেন। তাহলে এটাই ছিল ওভারঅল আমার এই ওলিস মার্কেট প্লেস, ওলিস প্রম্পট মার্কেট প্লেস সম্পর্কে ওভারঅল ধারণা। এখন আমরা যেটা দেখব যে আমি এই প্রজেক্টটা বানানোর জন্য আমি আসলে কী কী ট্যাগ স্ট্যাক ইউজ করেছি। এখন আমি যদি আমার এই অলিস অ্যাডমিনে গিটহাব রিপোজিটরির মধ্যে যদি যাওয়ার চেষ্টা করি, দেখুন যে আমার এই অলিস মার্কেট প্লেসে আমরা যদি গিটহাব রিপোজিটরির মধ্যে যাওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে আমার অলিস অ্যাডমিনের। এখন আমি যদি আমার ওলিস প্রম্পট মার্কেট প্লেসে গিটহাব রিপোজিটরির মধ্যে যদি যাওয়ার চেষ্টা করি, দেখুন এখানের মধ্যে কিন্তু 30টা কমিট আছে এবং আমার যেই ওয়েবসাইটটা সেটা কিন্তু কি ভার্সেলের মধ্যে কি হোস্ট করা হয়েছে। এখন আপনি সুন্দর এখান থেকে কিন্তু গিয়ে আপনি কিন্তু কি এই প্রজেক্টটা কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন আসলে দেখতে কোন রকম। এরপর এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের কোড ফাইল। এরপর আমার এই প্রম্পটে অর্থাৎ আমার এই ওয়েবসাইটের মানে কি আমরা ফিচার্স আছে অর্থাৎ অথেন্টিকেশনের জন্য যে আমরা কি ইউজ করছি, অথেন্টিকেশনের জন্য আমরা মানে ক্লার্ক ইউজ করছি, ল্যান্ডিং পেজ, অর্থাৎ আমি এখন আপনাদের কি যা যা শো করলাম আমরা কিন্তু সবগুলো ইউজার্সের জন্য কি 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 ফিচার্স আছে, সেলের জন্য কি কি ফিচার্স আছে সব কিছু সুন্দর করে কিন্তু আমাদের এই রিডমি ফাইলে এই আমার গিটহাব রিপোজিটরি রিডমি ফাইলের মধ্যে কিন্তু দেয়া আছে। এবং এটা যেহেতু ওপেন সোর্স প্রজেক্ট তো আপনি চাইলে এটা নিজেও এই কোডগুলোকে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। এরপর আমরা কি টেক্সট ইউজ করছি, আমরা নেক্সট.js কি ইউজ করছি, আমরা টাইপস্ক্রিপ্ট কি ইউজ করছি এবং আমরা কিছু কিছু জায়গায় জাভাস্ক্রিপ্টকে ইউজ করছি এবং আমাদের ইউআইটা ডিজাইন করার জন্য আমরা কি টেলভিন সিএসএসকে ইউজ করছি। এরপর বিভিন্ন রকম কম্পোনেন্টকে নেওয়ার জন্য আমরা কি নেক্সট ইউআই কি ইউজ করছি এবং আমরা ডাটাবেস হিসেবে আমরা কি মঙ্গোডিবিকে ইউজ করলাম এবং আমরা প্রিজমা ইউজ করছি ওআরএম হিসেবে। প্রিজমা ইউজ করছি আমরা কি ওআরএম হিসেবে এবং আমাদের কি পেমেন্টের জন্য আমরা স্ট্রাইপকে ইউজ করছি এবং আমাদের অথেন্টিকেশনের জন্য আমরা ক্লার্ককে ইউজ করছি। তাহলে এই সকল ট্যাগ স্ট্যাক আমরা ইউজ করেছি আমাদের এই প্রজেক্টটা বানানোর জন্য। এখন আমাদের কিন্তু প্রপারলি দেয়া আছে যে আমাদের এই প্রজেক্টটার জন্য ইনস্টল করার জন্য আসলে আমাদের কী করতে হবে, আমাদের কিন্তু প্রপারলি দেয়া আছে আপনি .env থেকে কী কী চেঞ্জ করতে হবে সব কিছু দেয়া আছে। যেমন দেখেন যে আমরা .env.sample একটা ফাইল দিয়ে দিয়েছি, এই .env.sample ফাইলটা দেখেই আপনি কি করতে পারেন, আপনার .env ফাইলটা আপনি কিন্তু কি ক্রিয়েট করে এই প্রজেক্টটা কিন্তু কি রান করতে পারেন। তাহলে সবগুলো স্টেপ বাই স্টেপ দেয়া আছে। এখন দেখুন যে আসলে আমরা এই প্রজেক্টটা ক্রিয়েট করার জন্য আমি আসলে কী কী রিসোর্সেস ফলো করেছি। আমি এখানে ইউটিউব চ্যানেলের মধ্যে হিতেশ চৌধুরী, বিকোডিমি, হারকিরাজ সিং এবং কিছু ফরেন সবগুলো হচ্ছে কি ফরেন ইউটিউবার এবং বিকোডিমি যে আছে এখানে এই বিকোডিমি থেকে আমি ইউআইটা একটু নেওয়ার চেষ্টা করেছি যে বিকোডিমি থেকে আমি আমাদের যে ইউআইটা আছে ইউআইটা ইন্সপায়ার্ড, কিছু কিছু জিনিস ইন্সপায়ার্ড। এবং হিতেশ চৌধুরীর এই চ্যানেলটা থেকে আপনি নেক্সট.js বলেন, আপনি রিয়াক্ট বলেন, এই রিয়াক্টের একদম খুব প্রপার কিছু কি আপনার টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি ওইখান থেকে হেল্প নিতে পারেন। হারকিরাজ সিং থেকেও আপনি কি বিভিন্ন রকম টিউটোরিয়াল দেখে আপনি হেল্প নিতে পারেন। এবং আমি যখন সার্চ ফাংশন নিয়ে কাজ করতেছিলাম আমি সার্চ ফাংশনের জন্য এই দুইটা অর্থাৎ সার্চ ফাংশনটি এবং যখন আমি পেমেন্ট নিয়ে কাজ করতেছিলাম এবং পেমেন্টে নিয়ে যখন কাজ করতেছিলাম তখন আমি এই দুইটা চ্যানেলকে ফলো করেছি যে পেমেন্ট সিস্টেমটাই যখন ইন্টিগ্রেট করতেছিলাম এবং বা সার্চ ফাংশন যখন মানে যাওয়ার চেষ্টা করতেছিলাম এবং পেজিনেশনটা যখন আমি ইউজ করার চেষ্টা করতেছিলাম
তখন আমি এই দুটো চ্যানেলকে আমি ফলো করেছি এবং ডকুমেন্টেশন হিসেবে আমরা নেক্সট জেএস এর ডকুমেন্টেশনকে ফলো করেছি। নেক্সট ইউআই, অর্থাৎ যখন আমি একটা কম্পোনেন্ট, একটা ইউআই কম্পোনেন্ট যখন নিব তখন আমরা নেক্সট ইউআইকে ফলো করেছি এবং টেলওয়েন সিএসএস তো কি আমাদের অবশ্যই লাগবে ইন্টিগ্রেট করার জন্য। এবং আমি খুব ভালোভাবে স্ট্রাইপকে একটু দেখার চেষ্টা করেছি যে ডকুমেন্টেশনটা আসলে কি স্ট্রাইপের। আপনি চাইলে এখানে সবগুলো কি লিঙ্ক দেওয়া আছে, আপনি সবগুলো এখানে চেক করতে পারেন। এরপর আমাদের কি এনপিএম, আপনি এখান থেকে কি আমি যেই সকল কি নোট প্যাকেজ ম্যানেজার যেগুলো আছে, অর্থাৎ যেই সকল প্যাকেজগুলো আছে আমি আপনার প্রজেক্ট বানানোর জন্য ওই সকল প্যাকেজ সবগুলো কি এনপিএম থেকে কি আপনি মানে ডাউনলোড করতে পারেন, আপনি এনপিএম থেকে ইনস্টল করতে পারেন এবং কি এনপিএম থেকে আপনি ওই ওই প্যাকেজটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন। এখন সবচেয়ে যেটা সমস্যা হয়েছিল আমার প্রজেক্টটা ক্রিয়েট করার সময়, যে মিডলওয়্যার যখন আমি ইউজ করতেছিলাম, যে মিডলওয়্যার নিয়ে যখন আমি কাজ করতেছিলাম, এইখানে কিছু সমস্যা হয়েছিল। যে মিডলওয়্যার ক্রিয়েট করার সময় আমাদের আমাদের এইখানে আমরা কিছু সমস্যা ফেস করেছি। তাহলে একটু এই জায়গার মধ্যে আমাদের সমস্যা হয়েছিল। এবং যেটা আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল যে ডট ইএনবির মধ্যে দেখুন যে এখানে নেক্সট পাবলিক স্ট্রাইপ পাবলিশেবল কি, এবং এখানে একটা আছে হচ্ছে কি নেক্সট পাবলিক স্ট্রাইপ সিক্রেট কি। এইখানে যখন আপনি স্ট্রাইপ সিক্রেট কি যেটা আছে, যেমন আমরা জানি যে নেক্সট জেএস দিয়ে যখন আপনি কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, নেক্সট জেএস দিয়ে যেটা ফুল স্টেপ ফ্রেমওয়ার্ক, কিছু থাকে হচ্ছে ক্লায়েন্ট কম্পোনেন্ট, কিছু থাকে হচ্ছে কি আমাদের আমাদের সার্ভার কম্পোনেন্ট। যখন আপনি সার্ভার কম্পোনেন্ট নিয়ে কাজ করবেন তখন আপনি নেক্সট পাবলিক এই কিওয়ার্ডটা দিবেন না। হ্যাঁ, এই নেক্সট পাবলিক এই লাইনটা, অর্থাৎ এই ওয়ার্ডটা আপনি ইউজ করবেন না। কিন্তু যখন পাবলিশেবল, অর্থাৎ যেই সকল মানে ডট বির মধ্যে যেই সকল আপনার কি আছে ভেরিয়েবল যেগুলো আছে, এই ভেরিয়েবলগুলা যদি আপনার যদি ক্লায়েন্ট কম্পোনেন্টের মধ্যে যদি কি আপনি ইউজ করেন, তখন আপনি অবশ্যই কি করবেন, এই নেক্সট পাবলিক এটা ইউজ করতে হবে। কিন্তু যদি আপনি সার্ভার কম্পোনেন্ট নিয়ে কাজ করেন তখন অবশ্যই কি আপনার এটা ইউজ করতে হবে। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য এই .nb.sample-এর মধ্যে এই জিনিসটা কিন্তু আমি কি নিজে দিয়ে রাখছি, কিন্তু আপনার অবশ্যই কি এখানের মধ্যে স্ট্রাইপ সিক্রেট কি এখানে নেক্সট পাবলিকটা আপনি ইউজ করতে পারবেন না। আচ্ছা, এরপর আমাদের একটা জিনিস সমস্যা হয়েছিল যে যখন আমি এই নেক্সটের স্ট্রাইপ পাবলিশেবল কি সেটা যখন আমাদের সার্ভার কম্পোনেন্ট থেকে আমি যখন আমার ক্লায়েন্ট কম্পোনেন্টের মধ্যে আনতেছিলাম, কোনো একটা দৈব কারণে আমি আনার সময় অ্যাওয়েড কিওয়ার্ডটা ইউজ করিনি। অর্থাৎ যেহেতু আমি একটা রিকোয়েস্ট করছি এবং রিকোয়েস্ট করার পরে যখন আমি সার্ভার কম্পোনেন্ট থেকে যখন আমার ক্লায়েন্ট কম্পোনেন্টের মধ্যে দেয়া মানে আমার এটা যখন আমি ফেচ করার চেষ্টা করছি, যে ভেরিয়েবল মানে কিটা যখন আমি ফেচ করার চেষ্টা করতেছি, কোনো একটা দৈব কারণে আমি এটার মধ্যে কি অ্যাওয়েড ইউজ করি নাই, অ্যাওয়েড কিওয়ার্ডটা ইউজ করি নাই। আমরা জানি হচ্ছে কি যে আমরা অ্যাসিং অ্যাওয়েডটা কখন ইউজ করি, অ্যাসিং অ্যাওয়েডটা তখন মানে অ্যাওয়েড এই কিওয়ার্ডটা তখনই ইউজ করি যখন কি মানে কোনো একটা ফাংশন বা কোনো একটা কাজ যদি প্রমিস রিটার্ন করে, অর্থাৎ এই কাজটা ট্রু হইতে পারে, এই কাজটা ফলস হইতে পারে। কিন্তু কোনো একটা দৈব কারণে আমি যেহেতু অ্যাওয়েডটা ইউজ করি না, যখন আমি কি আমার ক্লায়েন্ট কম্পোনেন্ট থেকে এই স্ট্রাইপ পাবলিশেবল কিটা নেওয়ার জন্য যখন আমি রিকোয়েস্ট করছি, আমি কিন্তু কি ইউজ করি নাই, অ্যাওয়েড ইউজ করি নাই। যেহেতু আমি অ্যাওয়েড ইউজ করি নাই, সেজন্য কি আমাদের যখন আমি স্ট্রাইপ কম্পোনেন্টটা যখন আমি ইউজ করতেছিলাম, স্ট্রাইপ যখন আমি ইন্ডিকেট করার চেষ্টা করতেছিলাম, তখন আমাদের আমাদের একটা যেটা পপ আপ আসতো, যে আপনার যখন এই ডিটেলস যেটা দিচ্ছেন, আপনি যখন ইমেল আইডি দিচ্ছেন, আপনার কি কার্ড ডিটেলস দিচ্ছেন, আপনার এটা কিন্তু শো করতেছিল না। তো সেটার জন্য আমার অবশ্যই স্ট্রাইপের ডকুমেন্টেশন দেখতে হয়েছিল। আমি মনে করতেছি যে আসলে স্ট্রাইপে ইন্টিগ্রেট করার সময় আমাদের কোনো সমস্যা হয়েছে, কিন্তু যখন আমি দেখলাম দেখতে আমি এটা বুঝতে পারলাম যে আসলে আমাদের সমস্যা হচ্ছে কোন জায়গায়, আমাদের পাবলিশেবল কি যেটা আছে, এই পাবলিশেবল কি যখন আমি কি এই ফেচ করতেছিলাম, আমাদের ওই জায়গার মধ্যে সমস্যা ছিল। এবং নেক্সট সমস্যা হয়েছিল কোন জায়গায়, নেক্সট সমস্যা হয়েছিল যে আমি যখন আমার এই প্রজেক্ট যেটা আছে, এই প্রজেক্টটাকে যখন আমাদের লোকাল হোস্ট থেকে যখন আমি কি ভার্সেলের মধ্যে যখন আপলোড করতেছিলাম, লোকাল হোস্ট থেকে যখন আমি ভার্সেলের মধ্যে আপলোড করতেছিলাম, তখন যখন আমাদের .enb যে ভ্যালু যেগুলো আছে, সেগুলো আমাদের যখন ফিল করতে হইতো, আমি একটা জায়গায় .enb একটা নির্দিষ্ট ভ্যালু যখন যেহেতু আমি ফিল করি নাই, সেজন্য কি আমার প্রজেক্টটাও রান করতেছিল না। তাহলে এইগুলো হচ্ছে কিছু বেসিক সমস্যা, যে এই সকল সমস্যাগুলো আমি কি এই প্রজেক্টে ক্রিয়েট করার সময় আমি ফেস করেছি। তো তাহলে এটাই ছিল আমার ওলিস প্রম মার্কেট প্লেস সম্পর্কে ওভারঅল ধারণা। আশা করছি আপনার এই প্রজেক্টটা আপনার পছন্দ হয়েছে, এবং আপনার যদি এই রিপোজিটরিটা দরকার হয় বা এই আমার যে
ওয়েবসাইটের লিঙ্ক আছে, এই লিঙ্কটা যদি আপনার দরকার হয় এগুলো সবগুলো ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।